নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিষয় এক বিস্ফোরক বিতর্ক, যা সুপ্রিম কোর্ট থেকে শুরু হয়ে আজ সরাসরি রাজ্যসভায় গিয়ে ধাক্কা দিল। কপিল সিব্বল, দেশের প্রবীণ আইনজীবী, সাবেক মন্ত্রী এবং বর্তমান রাজ্যসভা সাংসদ, আজ যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন, তাতে সংসদ কাঁপল। দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তিনি কি বললেন, তিনি কেন বললেন, এবং কেন তার বক্তব্যকে আজ ব্রিটিশ আমলের অত্যাচারের সঙ্গে তুলনা করা হচ্ছে, এই সমস্ত কিছু তুলে ধরব আজকের বিশ্লেষণে। রাজ্যসভায় নিজের বক্তব্য শুরু করার আগেই তিনি উচ্চারণ করলেন বন্দে মাতারাম। কিন্তু এই স্লোগানের ভেতরেই ছিল গভীর রাজনৈতিক বার্তা। সিব্বল বললেন, ইনস্টিটিউশনাল শিক্ষা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ছাত্রদের সংসদে নেতাদের কথা শোনার দরকার। এটা শুধু কথার কথা নয়, এর মধ্যে রয়েছে সরকারের বিরুদ্ধে তার প্রথম অভিযোগ। দেশে প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হচ্ছে। তিনি বললেন, আজ মানুষ প্রতিবাদ করলে সরকার আক্রমণাত্মক হয়ে ওঠে, এবং তিনি সুপ্রিম কোর্টকে ইঙ্গিত করে বলেন, শেষ আশ্রয় বিচার ব্যবস্থা, কিন্তু সেখানেও চাপ বাড়ছে। সিব্বল অভিযোগ করলেন, নির্বাচন কমিশনকে বাধ্য করা হয়েছে আধারকে 12তম নথি হিসেবে গ্রহণ করতে। এসআইআর স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে অসংখ্য অসঙ্গতি রয়েছে। সরকারের সংশোধনী বিলগুলো দেশের গণতান্ত্রিক কাঠামো দুর্বল করছে। সবচেয়ে বড় কথা, তিনি বললেন, আজ যে কেউ সরকারের বিরুদ্ধে দাঁড়াবে তাকে দেশদ্রোহী বানিয়ে দিচ্ছে কেন্দ্র। তিনি লাদাখের বিজ্ঞানী সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে জাতির নিরাপত্তা আইনে মামলা করার উদাহরণ টেনে আনেন। সিব্বলের মন্তব্য, সংসদে কেউ বক্তব্য রাখলে তার গলা টেনে ধরা হচ্ছে। তিনি স্মরণ করালেন ৭০ বছর আগের নেতারা, যেমন নেহেরু, ইন্দিরা, এমনকি সোনিয়া গান্ধী, তাদের সময়েও বিরোধীদের কথা শোনা হতো। কিন্তু আজ তিনি দাবি করেন, বিরোধীদের মুখ বন্ধ করাই সরকারের প্রথম লক্ষ্য। তিনি এমনকি সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে যে রাজনৈতিক বিতর্ক চলছে, সেটাকেও সরকারের ডিভাইড অ্যান্ড ডিস্ট্র্যাক্ট কৌশল বলে ব্যাখ্যা করেন। সিব্বল বলেন, সংসদে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, উল্টো বিরোধীদের বক্তব্য সময়ের অজুহাতে বন্ধ করা হয়। এ সময় তিনি বন্দে মাতারামের ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরেন। কেন আনন্দমঠ লেখা হয়েছিল, কিভাবে ১৭৭০-এর বাংলার মহামারী, অনাহার ও ব্রিটিশ অত্যাচারের মধ্য দিয়ে বন্দে মাতারাম উঠে এসেছিল। তিনি বলেন, আজকের পরিস্থিতি দেখে তার মনে হচ্ছে এই দেশে এখন যে অত্যাচার চলছে তা ব্রিটিশদের অত্যাচারের স্মৃতি ফিরিয়ে দেয়। সিব্বল গল্পও বলেন, ১৭৭০ সালে বাংলার মহামন্দা, জমিদার ও ব্রিটিশরা মজুতদারি করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, সেই পট্টভূমিতে আনন্দমঠ। তিনি শান্তি ও সন্ন্যাসীদের বিদ্রোহের কথা বলেন। তিনি বলেন, অত্যাচারের বিরুদ্ধে যারা লড়ে তারাই বন্দে মাতারাম বলার অধিকার রাখে, অত্যাচারীরা নয়। এটা ছিল সিব্বলের সরাসরি মোদী সরকারের দিকে তীর ছোড়া। ১৯৩৭ সালের ব্রিটিশ আইন প্রণেতা হেনরি ক্রেকের মন্তব্য তুলে ধরেন। ব্রিটিশরা বলেছিল, বন্দে মাতারাম বলে যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছে তারা সন্ত্রাসী। আজ কি সেই একই ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে? ছাত্র আন্দোলনকারীদের সন্ত্রাসী বলা, সাংবাদিকদের ওপর সন্ত্রাস বিরোধী কঠোর আইন, ভিন্ন মতকে রাষ্ট্রবিরোধী বানানো, এর সঙ্গে ব্রিটিশ আমলকে তুলনা করেই তিনি আঘাত করলেন। বিজেপির অভিযোগ, বন্দে মাতারাম নাকি মুসলিমদের বিরুদ্ধে ইস্যু। সিব্বল এই যুক্তিকে ভেঙে দেন ইতিহাস দিয়ে। তিনি স্মরণ করান, ১৯৯৮ সালে বাজপেয়ী সরকারের সময় স্কুলে বন্দে মাতারাম বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু সমাজে বিভাজন দেখা দিলে বিজেপি সেই সার্কুলার তুলে নেয়। তখনও মুসলিম সমাজের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, বিবাদের রাজনীতি চাই না। সিব্বলের বক্তব্য ছিল পরিষ্কার, বন্দে মাতারাম কখনও বিভাজনের স্বর নয়, বরং অত্যাচারের বিরুদ্ধে মানুষের স্লোগান। তিনি বলেন, গান্ধীজি নিজে বন্দে মাতারামের প্রথম অংশকে সমর্থন করেছিলেন। গানটি কখনোই হিন্দু বনাম মুসলিমের গান নয়, এটি ভারতবাসীর মুক্তির গান। এটা এক বড় রাজনৈতিক বার্তা, বিজেপির ভুল ব্যাখ্যার বিরুদ্ধে সরাসরি ঐতিহাসিক সাক্ষ্য। শেষে তিনি বলেন, বন্দে মাতারাম মানে শুধু দেশমাতা নয়, বরং অত্যাচারের বিরুদ্ধে জনগণের সংগ্রাম, মানবাধিকার রক্ষা করা নাগরিকের কর্তব্য, এবং জনগণের কণ্ঠ রোধ করার চেষ্টা করলে ইতিহাস ক্ষমা করবে না। তিনি পরিষ্কার বললেন, আজ ক্ষমতাধারীরা বন্দে মাতারাম বলে, কিন্তু অত্যাচারের বিরুদ্ধে যারা লড়ছে তারাই প্রকৃত জাতীয়তাবাদী।
সিব্বলের বক্তব্য চলাকালীন বারবার বাধা দেওয়ার অভিযোগ ওঠে। রাহুল গান্ধী বলেন, বিরোধীদের বক্তব্য শুনতে সরকার চায় না। সিব্বলও একই অভিযোগ তোলেন। এতে সংসদে চরম উত্তেজনা তৈরি হয়। আজকের বক্তব্যের তাৎপর্য: সরকারি প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ, সন্ত্রাসবিরোধী কঠোর আইন বা ইউএপিএ অপব্যবহারের সরাসরি প্রশ্ন, ব্রিটিশ অত্যাচারের সঙ্গে তুলনা, এক নজিরবিহীন মন্তব্য, বন্দে মাতারানের ঐতিহাসিক পুনর্ব্যাখ্যা, বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে বড় প্রশ্ন। এটা কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং দেশের গণতন্ত্র, মুক্ত মত প্রকাশ ও মানবাধিকার নিয়ে এক মৌলিক বিতর্ক। একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্নগুলো আমাদের করতেই হয়। আজকের ভারত কি সত্যি ব্রিটিশ আমলের মতো দমনমূলক হয়ে উঠছে? বিরোধী মত কি সত্যিই বিপদে? রাজনৈতিক প্রতিবাদ কি এখন রাষ্ট্রবিরোধী বলে গণ্য হচ্ছে? বন্দে মাতারাম এটা কার জন্য? জনগণের নাকি ক্ষমতার? এই দেশের গণতন্ত্র শক্তিশালী হচ্ছে নাকি দুর্বল? এটাই আজ জনসমাজে আলোচনার প্রধান বিষয়। বন্ধুরা, আজকের বিশ্লেষণে আমরা দেখলাম কপিল সিব্বল শুধু সরকার বিরোধী বক্তব্য দেননি, বরং ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভবিষ্যৎ নিয়ে এক গভীর সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বললেন, যেখানে অত্যাচার হবে সেখানে প্রতিবাদ করাই আমাদের কর্তব্য, আর যে অত্যাচারী সে কখনো বন্দে মাতারাম বলার অধিকার রাখে না। এই বক্তব্য কি রাজনৈতিক? হ্যাঁ বন্ধুরা, কিন্তু একই সঙ্গে এটি একটি বৃহত্তর সামাজিক আলোচনা। আমাদের গণতন্ত্র আজ কোথায় দাঁড়িয়ে? আপনারা কি মনে করেন, কপিল সিব্বলের বক্তব্য যুক্তিযুক্ত, নাকি এটি শুধুই রাজনৈতিক নাটক? আর সরকার কি সত্যিই মানুষের মত প্রকাশে বাধা দিচ্ছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।